হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। তো আজকে আমরা এখন এই বৃষ্টির মধ্যে কোথায় বেরোচ্ছি সেটা জানতে হলে পুরো ব্লগটা দেখতে হবে। তো এখন চলো বেরিয়ে তারপরে কথা বলছি। এই দেখো আমরা সবাই রেডি হয়ে গেছি। আমরা ভেবেছিলাম যে বাইকে করে যাব, বাট বাইকে যাওয়া হবে না কারণ প্রচণ্ড বৃষ্টি পড়ছে বাইরে ঝমঝমিয়ে। তো আমি এখানে আলো, অনু, চিউমি সবাই রেডি হয়ে গেছি। আমরা যাবো এখন মল্লিকপাড়ায়। মল্লিকপাড়া কোথায় যাচ্ছি চলো দেখাচ্ছি গিয়ে। মা আর বাবা অলরেডি পৌঁছে গেছে ওখানে, চলো যাওয়া যাক। আমরা বেরিয়ে পড়েছি আর আমরা টোটো করে যাচ্ছি কারণ বাইকে যাওয়াটা পসিবল না। ভেবেছিলাম আমার মায়ের কাছে যাব, মনটা ভীষণ খারাপ হয়ে গেছে। ঠাকুর চাইলো না যে আমি আমার মায়ের কাছে যাই। যাই হোক, তো এখন আমি শ্রীরামপুর ব্রিজের মধ্যে আছি আর ব্রিজের ঠিক এইরকম অবস্থা। এখানটা পুরোটাই অন্ধকার, তোমরা কিছুই দেখতে পাবে না। তো চলো আমরা যেখানে যাচ্ছি সেখানে গিয়ে তারপরে তোমাদের বাকিটা সবটা দেখাচ্ছি ভিডিওতে। এবার তোমাদেরকে বলি আমরা কোথায় গেছিলাম। আমরা এটা গেছিলাম হচ্ছে শ্রীরামপুর তারাপুকুর কোয়ার্টারের কাছে একটা সাই বাবার মন্দির আছে। তো মা আর বাবা প্রত্যেক বৃহস্পতিবার এই মন্দিরে যায়। তো গিয়ে মা জানতে পারে এখানে ভোগ দেওয়ার সিস্টেম আছে। তো যথারীতি মায়ের খুবই ইচ্ছে হয় যে মা এখানে সবাইকে ভোগ দেবে, মানে ঠাকুরকে ভোগ দেবে, আর সেই ভোগ প্রসাদ আমরা সবাই পাবো ওখানে। তো সেই কারণের জন্য মা সেই দিনকে ভোগ দিয়েছিল। আমার ব্লগের মেন ইন্টেনশন এটাই ছিল আজকের। তো ব্লগটা শুরু করছি তার আগে সবাইকে ওম সাইরাম, সবাই একবার সাইরামের নাম নিয়ে নিও। তো দেখতেই পাচ্ছ এখানে আমাদেরকে বললো যেহেতু তোমরা নিজেরা ভোগ দিয়েছো, আমরা টাকা ধরে দিয়েছিলাম, মূল্য ধরে দিয়েছিলাম, ওনারাই ভোগ টোগ সব রান্না করেছিল। আর দেখতে পাচ্ছ বৃষ্টি পড়ছে অঝোরে, তাও কত লোকজন এসছে, দেখেও মনটা খুব শান্তি লাগছিল। তো আমি এখানে উঠে গেছিলাম, তো এইখানটা দাঁড়িয়েছিলাম। আমাদেরকে বললো তোমরা প্রথমে দাও ভোগ, তারপরে আমরা দেবো। তো প্রথমে ওই জায়গাটা ভালো করে মুছে নিয়ে খিচুড়ি, আলুর দম, সুজি এবং বোঁদে দেওয়া হচ্ছিল, মানে আমরা এইটা দিয়েছি। এছাড়াও পোলাও, আরও অনেক কিছু ভোগ তোমরা যতটা টাকা দিয়ে মূল্য দেবে ততটাই সেই অনুযায়ী ওরা রান্না করে সবাইকে দেবে। তো দেখতেই পাচ্ছ এখানে আমি, নীল আর আলো তিনজনে মিলে এখানে সবাইকে ভোগ দিচ্ছিলাম। এমনি আমার ঠাকুরের কাজ করতে ভীষণই ভালো লাগে, আর তারপরে তো এই রকম একটা শুভ কাজে হাত লাগিয়েছি, জীবনে অনেক পুণ্য করেছি, তার জন্য বোধহয় এই ধরনের কাজকর্মগুলোতে আমি যোগদান করতে পারছি। তো মানে যেখানে ওনারা যারা সহযোগিতা করছিলেন ওনাদেরকে বলেছি ভিডিওটা করতে, জানি না কতটা ভালো করতে পেরেছে। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছ বৃষ্টি পড়ছিল, তাও প্রচুর মানুষ এসেছিল। এছাড়াও প্রচুর মানুষ আসে, কিন্তু মানে এত বৃষ্টিই পড়ছিল যে আর মানুষজন বেশি আসতে পারেনি। তা আলো এখানে প্রথমে খিচুড়ি দিচ্ছিল, তো আলোর হাতে মনে হয় গরম লেগে গেছে, সেই জন্য ওনারা বললো ছেড়ে দিতে। আমাদের বললো তোমরা একটু অল্প করে দাও প্রথমটা, তারপরে দ্বিতীয়বার আমরা এখানে দিয়ে দেবো। বললাম ঠিক আছে। তো এত ভালো কাজ একটা, মায়ের মনের আশা পূরণ হচ্ছে, এত গরিব দুঃখী এত মানুষজন সবাই খেতে পারছে, সাই বাবার প্রসাদ গ্রহণ করতে পারছে, এর থেকে বড় আনন্দের আর কিছু হয় না। তো জীবনে যদি আমিও কোনো দিনও কোনো কিছুতে সাফল্য অর্জন করি, আমারও খুব ইচ্ছে আছে মন্দিরে গিয়ে ঠাকুরের নামে ভোগ প্রসাদ দেওয়ার। তো দেখতেই পাচ্ছ আমার কিছু ভিডিও লম্বা হয়ে গেছে, কিছু ভিডিও চৌকো ছিল, কারণ ওনাদেরকে ভিডিও করতে দিয়েছিলাম, ওনারা হয়তো বুঝতে পারেনি। তো যাই হোক, অ্যাডজাস্ট করে নিও, আর কিছু যদি ভুল ত্রুটি থাকে ভিডিওর মধ্যে ক্ষমা করে দিও। তা নীল এখানে সুজি দিচ্ছিল, আমাদের বললো তোমরা উঠে যাও, আমরা এবার দিয়ে দেবো। তো আমরা উঠে গেছিলাম, দেখতেই পাচ্ছ পরপর কতটা ভিড় হয়ে যাচ্ছিল। ওনারা আমরা যে প্রসাদ খাবো, আমাদের প্রসাদ আমাদের আলাদা টিফিন বক্সে ওনারা তুলে দিচ্ছিল। একটা করে সুজি, একটুখানি করে আলুর দম, ওনারা আমাদেরকে বলে দিয়েছিলেন যাতে সবাই তোমাদের প্রসাদ পায়, এমন করেই সবাইকে প্রসাদ দেবে। তো সেই অনুযায়ী আমরা দিচ্ছিলাম। আর বাইরে পড়ছিল অঝোরে বৃষ্টি,
মা তো সুমিকে নিয়ে বসেই ছিল, কারণ মায়ের তো পায়ে অপারেশন হয়েছে, মা আসতে পারবে না এইদিকে। তো সেই জন্য মা সুমিকে নিয়ে বসেছিল আর আমরা এই কাজকর্মগুলো করছিলাম। সেই দিনই এত অঝোরে বৃষ্টি পড়ছিল, ওই যে বললাম না মায়ের কাছে যাব টোটোতে, খুব ইচ্ছা ছিল যে ঠাকুরেরই প্রসাদ নিয়ে মায়ের কাছে দিয়ে আসবো আর সুমিকেও একটু মায়ের সঙ্গে দেখা করিয়ে নিয়ে আসবো, কিন্তু এত অঝোরে বৃষ্টি পড়ছিল যে সেই দিন সেটা আর সম্ভব হয়নি। তাই মনটা আমার ভীষণ খারাপ হয়ে গেছিলো। তো পরে বাবা ওই বৃষ্টির মধ্যে গিয়ে মা বাবাকে গিয়ে দিয়ে এসছে আর কি ভোগ প্রসাদটা। দেখতেই পাচ্ছে এখানে সুমি টোটোর মধ্যে কতটা বিরক্ত করছে সবাইকে। সুমিও বিরক্ত করছিল, আলো বিরক্ত করছিল, কারণ টোটো চলছিল না, গরম লাগছিল একটা ভ্যাপসা, যতই হোক বৃষ্টি পড়ছিল, হাওয়া নেই। আর বাবা বারবার এসে সুমির সঙ্গে গল্প করে যাচ্ছিল। যতক্ষণ না লোকজন যাওয়া মানে পুরোপুরি নিয়ে প্রসাদ নিয়ে যাচ্ছিল, আমরা তো এখান থেকে যেতেও পারছিলাম না, কারণ সবার ভোগ প্রসাদ দেওয়া শেষ হওয়ার পরেই নীল বলল যে আমরা সবাই মিলে যাব। তো এখানে দেখতে পাচ্ছ বেশি বৃষ্টির কারণে তো সুমিকে আমরা বেরও করতে পারছি না। মা ওখান দিয়ে আসছে আর সুমি এখানে বদমাইশি করেই যাচ্ছে দেখো। আর তার মধ্যেখান দিয়ে আলো বলছিল জয় লোকনাথ, ও সাই বাবার নামই ভুলে গেছে। এখানে বলছিল জয় লোকনাথ। এই যে আমাদের প্রসাদটা এখানে দিয়ে গেল, মানে যে প্রসাদটা মেন প্রসাদটা ওরা আমাদেরকে দিয়ে দিয়েছিল, আর বাদ বাকি যে প্রসাদটা ছিল সেটা সবার মধ্যে ভাগ করে দিয়েছিল। আর দেখো দেখতে পাচ্ছ সুমি কতটা বদমাইশি করছে। তো তারপরে নীলকে বললাম একটু প্রসাদ পাতায় করে নিয়ে আসতে, তো নীল সেই প্রসাদটা পাতায় করে নিয়ে এসেছিল। দেখো দেখো কীরকম করছে আমার সঙ্গে, দেখেছো? তো আমাকে প্রসাদ খাইয়ে দিল, মাকে খাওয়াচ্ছে, আমরা আর হাতে নিইনি, ওই খাইয়ে দিচ্ছিল আমাদের সবাইকে প্রসাদটা। এত অপূর্ব খেতে হয়েছিল, মানে ধারণার বাইরে, এত সুন্দর টেস্ট। লম্বা একটা নেবো আমাকে খাওয়া। আর মাঝখান দিয়ে সুমি এত বিরক্ত করছিল, মাম্মাম কি বলবো। তো যাই হোক, খাওয়া দাওয়া করে তারপরে আমরা বাড়ি চলে আসি। আর বাড়িতে এসে ভিডিওটাকে এন্ড করে দিই। দেখো সুমি এখানে খেতে চাইছে, খায়নি বলে আমি খেয়ে নিলাম। ভিজে গেছি আর সে ওরকম ভাবে ভিডিও নিতে পারিনি, তোমরা আশা করি দেখে বুঝতেই পেরেছো। বাদ বাকিটা তো ভয়েসে বলেই দিয়েছি। তো চলো এখন আমি স্নান করতে যাচ্ছি, পরে কথা বলবো তোমাদের সঙ্গে। টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো থাকবে, সুস্থ থাকবে।